उल्फत में बराबर है अपाहों के जुपा हो हर किसी में लज्जत है अगर दिल में मसा हो बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नाम निशान हमारा बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह সকলে জবান বলি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله जिक्र कर से नबी ओली معبود ربنا हमेशा जिक्र कर मोमिन गाफिल हो ना हमेशा जिक्र कर मोमिन गाफिल हो ना ला इलाहा इल्लल्लाह जिक्र कर से मूसा नबी তোর পাহাড়ে গেলেন চলি খুদার নূরে পাহাড় জ্বলে আল্লাহু আকবার খুদার নূরে পাহাড় জ্বলে নবী মুসা জ্বলল না हमेशा जिक्र कर मोमिन गाफिल होयो ना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভালো করিয়া বসেন মুসলমান
এই কোরআনুল কারীম সর্বপ্রথম নাযিল হইছে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবের ভিতরে। বিশ্ব নবী জাবালের পাহাড় মক্কার জমিনে, এত বড় পাহাড়, যে পাহাড়ের উপর উঠতে 50 থেকে 55 মিনিট সময় লাগে। জাবালের পাহাড়, এই পাহাড়ের ভিতরে গুহা আছে, যে গুহার ভিতরে আপনার আমার নবী ধ্যানে মগ্ন থাকতো, আল্লাহ পাকের জিকির করিত, আল্লাহ পাকের নাম জিকির করিত, ধ্যানে মগ্ন থাকতো, আল্লাহ পাককে ডাকাডাকি করিত। আল্লাহু আকবার। এই পাহাড়ের ভিতরে আল্লাহর নবী এভাবে বসে থাকতেন। ভাই আমার মক্কায় যাইয়া চিন্তা করলাম, যেইখানে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে ওই জায়গাটা দেখার দরকার। পাহাড়ের নিচ থেকে উপরে তাকাইলাম, উপরে যারা ছোট ছোট মানুষ দেখা যায়, উপরে থেকে নিচে তাকাইলাম, মানুষগুলো ছোট ছোট দেখা যায়। এত বড় পাহাড়, ওই পাহাড় 1 ঘন্টা সময় লেগেছে জাবালের পাহাড়ের বারুদে আমার। যেই জায়গায় আল্লাহর নবী বসা ছিল, যেই জায়গা আল্লাহর নবী দাঁড়াইছে, যেই জমিনের ভিতরে, যেই পাহাড়ের ভিতরে আল্লাহর নবী সিজদা দিয়েছে, কষ্ট করে উঠিয়া ওই পাহাড়ের ভিতরে যাইয়া আল্লাহর নবী যেই পাহাড়ের ভিতরে বসেছিল, যেই গুহার ভিতরে বসেছিল, ওই গুহার ভিতরে যাইয়া দেখি বিভিন্ন দেশের, পাকিস্তানের লোক, ইন্দোনেশিয়ার লোক দাঁড়াইয়া সিরিয়ালে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য লাইনে দাঁড়াইয়া গেলাম। দাঁড়াই আল্লাহ তাআলাকে ডাকতে লাগলাম, মালিক, এই পাহাড়ের ভিতরে, এই গুহার ভিতরে তোমার নবী ছিল, তোমার নবী ছিল। লাইনে দাঁড়াইয়া সিরিয়ালে 2 রাকাত নামাজ পড়লাম। মালিকের কাছে ডাকতে বললাম, মালিক, তুমি 2টা হাত বানাইছো কাদের জন্য, পাও বানাইছো কাদের জন্য, সব একটা কাদের জন্য বানাইছো। ও মালিক, মানুষের চেহারার ভিতরে কফলটা বানাইছো তোমার কুদরতি সিজদা করার জন্য। সুবহানাল্লাহ। কফল বানাইছে আল্লাহ পাকের কুদরতি সিজদা করার জন্য। পাহাড়ের ভিতরে যাইয়া, গুহার ভিতরে যাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া সিজদা যাইয়া আমার মালিককে ডাকিলাম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহর নবী গুহার ভিতরে বসে থাকতো। আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি আর পানি নিয়ে আল্লাহর নবীকে খাওয়াইতো। ও বন্ধুরা, মা কান্দাবিয়া শোনো, ও মহিলারা শোনো গো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি আর পানি নিয়ে আল্লাহর নবীকে খাওয়াইতো। এই মহিলা কেমনে অর্থ? আমি যখন পাহাড়ের উপর উঠলাম, চিন্তা করলাম এই পাহাড়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা মানুষ কেমনে কষ্ট করিয়া উঠিত। কথা ঠিক কি বলে ভাই আমার? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি আর রুটি নিয়ে পিছনে বসা, আল্লাহর নবী পিছনে ঘাট ফিরাইয়া দেখে খাদিজা বসা। খাদিজার কপালের উপর ঘাম, মুখটা একটু মলিন মলিন ভাব, শুকনা শুকনা ভাব। আল্লাহর নবী ডাকতে বলে, ও খাদিজা, তোমার মুখটা কেন মলিন মলিন ভাব? তোমার কি কষ্ট হয়ে গেছে নাকি পাহাড়ের উপর উঠতে? ও খাদিজা, তুমি কি খানা খাইছো? তুমি কি খাবার খাইছো? তুমি কি রুটি আর পানি খাইছো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী ডাকতে বলে, ও খাদিজা, তুমি কেন কাঁদছো? কেন কাঁদছো বলো গো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, স্বামী গো, আপনাকে না খাওয়ায়া
আমি আপনার বিবি আমার কণ্ঠের ভিতরে কোনো খাবার